আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর একটু জোরে বলি, ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজার বার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত গুঁড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে? জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই,
নবীরা রাসূলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছে। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো, আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না, কথা বলেন ঠিক কি না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দী করে রাখতে দেখা গিয়েছে, কথা বলেন ঠিক কি না? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালা বিদ্যালয়ের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যাই করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি,
আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই? তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার, জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার, তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার, প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়েত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায়, বাঘও পোষ মেনে যায়, কিন্তু একমাত্র আমরা সে জাতি যে ফাতে খায়, শুনি নাই, যে ফাতে খায়, যে গর্ত থেকে তুলে তারই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো, হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে ফ্যাটে ক্ষুধা লাগছে, খাবার ফাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম। এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে, তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানা ছিল না ভালো শোয়ার মতো, নিজে প্রস্রাবের উপর শুয়ে বাচ্চাকে শুকনার উপর শোয়াইয়েছে। এমন মা, একজন মা 10 জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে একজন মাকে রাখতে পারছি না। আমরা একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে। কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে। এরকম ভাগবটারা করে ফেলছি। আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তারকে চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশুকুর বান্দা হিসেবে বলেছে। তো সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফোটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতে চাচ্ছে আমার যুবক ভাইয়েরা, মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট
বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করিয়ে দেখিয়েছেন। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্র গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাওয়ার খাবার ব্যবস্থা করে দিয়েছেন। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে দুই চোখে দেখতে পারত না, নবী এসে তাদের মন ব্রেনকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুল হাসানা ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী এক নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে, অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে, সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে, পরিবার টিকানোর জন্য কিভাবে কি করতে হবে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আমরা শুধু এতটুক জানি, 3 কবুলটা বলল, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুকু আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোনো পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নিতে জানি নাই, দোষ আমাদের। ভাই একটু জোরে বলেন না, নিতে জানি নাই। সবাই মিলে বলেন, নিতে জানি নাই, দোষ আমাদের। অথচ আল্লাহ ইসলামকে সেভাবে সাজিয়ে দিয়েছেন যেভাবে সাজানো দরকার ছিল। ভাই আর একটু জোরে বলেন। নারায়ে গাউসিয়া, সভাপতি মহোদয়ের আগমন, হুজুর কেবলার আগমন। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। দাঁত কয় রকমের আমাদের ভিতরে? সামনের গুলা একরকম, পাশেরটা একরকম, শেষের গুলা। এটাও আল্লাহর দয়া। যার দাঁত নাই সে জানে, আর যার দাঁত ফাঁক হয়ে যায়, খাবার খাইলেই ঢুকে যায়, সে জানে কষ্ট কারে বলে।
আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের সামাজিকতাও কল্যাণের হবে, পারিবারিকও কল্যাণের হবে, নিজের দেহটাও কল্যাণের হবে, সংসারটাও আলোকময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবকিছু কার দয়া? আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছেন। সেই আল্লাহ বলে যে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর একটু জোরে বলি, ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইরা আপনারা একটু আমাকে সাপোর্টটা দিবেন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজার বার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোরে সিরেঙ্গে হইলে মনে হয় কেন বেশি বালালা আর ফানলাম ন বুজির মাশাআল্লাহ। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ি আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদাজিরুল আলী, সবাই আওয়াজে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মুজাহিদে আহলে সুন্নাহ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদাজিরুল আলী, সবাই আওয়াজে বলি মারহাবা। ঐক্যে যাবে, ঐক্যে যাবে, ইক্কে না ইক্কে, তোমার ইচ্ছে জেনে বালালারি গোসাইন নহনরা আর একখানা ফল মিক্কে দি, আর একখানা ফল মিক্কে দেরি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সবাই সবাই, ভালোবাসার জায়গা মদিনা, ভালো, এত সুন্দর জায়গা আর তো দেখি না,
সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণপ্রিয় ভাই যত সময় উপস্থিত হয়েছেন স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আজি আই ওয়াইজ করতাম নয়, আজি এসি তাই দেখা দিবেন লাই ওয়াইজ যা করণর বেগিন আর ভাই জানালা করিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হন না বা আজি এসি দিছু দেখ কেনা সাক্ষাৎ করি ওনার তো কেনা দোয়া লইয়ে রে আজিরে দিয়ে রে বিদায় লইবেন লাই। তো আর ভাই আইম পর্যন্ত ছোটো হাঁটো মানুষ তো ভাই কেন সহ্য করিবেন দেরে আরে পারিবেন তো ইনশাআল্লাহ ন মাশাআল্লাহ। একবার হন আলহামদুলিল্লাহ। কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে? জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রাসূলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে
জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছে। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক কি না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কি না? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালা বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে, হ্যাঁ কেদুন মানুষ সত্য নেই দে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আদা দাদাতে হর ওনারা কেন হতাউন না চলিয়ে, হ্যাঁ হ্যাঁ, কেন কেন চলিয়ে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে
নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ডান হাত তুলে একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে আপনি যুদ্ধ করেন আর যায় করেন এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার নবীজি বলে আল্লাহ তোমার হুকুমে এসেছি আবার তোমার দিদারে তো একদিন চলে যাব কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না একটু জোরে বলি না রে ভাই তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার তারাও তো আলোকিত হওয়ার অধিকার আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো কিয়ামত পর্যন্ত করে রাখবো সম্মানিত ভাইয়েরা মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলে আল্লাহ আমি আনা চলে যাব কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে আল্লাহ তাআলা বলে আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়েত সাহাবায়ে কেরামগণ পালন করবেন সুবহানাল্লাহ তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে বান্দা আসা তো বন্ধ হবে না এই দায়িত্ব কারা পালন করবে রব্বুল আলামিন বলে সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে শুধু বুঝার জন্য বলা কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে আলোটা পাবে রব্বুল আলামিন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে তাদের কাছ থেকে বলেন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায় বাঘও পোষ মেনে যায় কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খায় শুনি নাই যে ফাতে খায় যে গর্ত থেকে তুলে তারই ধাক্কা দিয়ে অনেক সময় আপনারা দেখেছেন হয়তো হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয় বাঘ সিংহ কুমির এত কিছু বুঝে না তারা প্লাস মাইনাসের হিসাব নাই তারা বলে যে ফ্যাটে ক্ষুধা লাগছে খাবার ফাইলেই চলে যে আমারে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায় অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হ্যাঁ গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে একজন মা 10টা সন্তানকে এক জায়গায় এক বাসায় এক বাড়িতে রেখেছে বিছানা ছিল না ভালো শোয়ার মতো নিজে প্রস্রাবের উপর শুয়ে বাচ্চাকে শুকনার উপর শোয়াইয়েছে এমন মা একজন মা 10 জনকে রেখেছে আজ 10টা সন্তান বড় হওয়ার পরে একজন মাকে রাখতে পারছি না আমরা একজন মাকে রাখতে পারছি না 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে এরকম ভাগবটারা করে ফেলছি আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়
সবাই একসাথে কথা বললে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশা। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তারকে চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশুকুর বান্দা হিসেবে বলেছেন। তো সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফুটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যেই কথাটা বলতে চাচ্ছে আমার যুবক ভাইয়েরা, মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যেই উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করিয়ে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্র গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাবার ব্যবস্থা করে দিয়েছেন। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারতো না, নবী এসে তাদের মন ব্রেনকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুল হাসানাহ ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী 1 নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা
এক নম্বরে পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে, আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা। এক নম্বরে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমনভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহান আল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহান আল্লাহ। আমরা শুধু এতটুক জানি, তিন কবুলটা বলল, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুকু আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোনো পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নিতে জানি নাই, দোষ আমাদের। ভাই একটু জোরে বলেন না। নিতে জানি নাই, সবাই মিলে বলেন, নিতে জানি নাই, দোষ আমাদের। অথচ আল্লাহ ইসলামকে সেভাবে সাজিয়ে দিয়েছেন যেভাবে সাজানো দরকার ছিল। ভাই আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হাসিয়া। হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি মাদ্রাসাতুল আলী সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা বাইরে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন, এদিকে জায়গা আছে, ভিতরে মাহফিলের প্যান্ডেলে সুন্দরভাবে বসে পড়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আল্লাহু সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আওয়াজই বে সিডেঙ্গে লাইব, সিডেঙ্গে আওয়াজ হন একবার মারহাবা। ইয়া মনত দ মেড ইন সিডেঙ্গে। আল্লাহ এই সিডেঙ্গে আওয়াজেরও কবুল করক। মল্লে ভিড়ের আওয়াজই বা বারাত দেন আদের টাইগার হনসার আমারাত দে। আল্লাহ এই আওয়াজের সালামত রাখক। আর বেগুনের শেষ পর্যন্ত বইয়ের মাহফিল সমাপ্তি করিবে তৌফিক দান করব। এই ছোট জাগাত এদুন নবীর ফল চলে এসে দেখে। আমি মাঝে মধ্যে ভাবি অভাব হই এন্ডে বহুত ফক কলেন বই দেখি দে জুনে গরম মিদ্দি একবার কারণ গেলে কারণ ওয়ালারে আছে না 5 মিনিট ফ্যান সারা বইনে বইন ভারে দিলে ফোয়া এন্ডে গরমত বই দেখি দে ও মাতো না বাজে আছে না হদুন আছে দে এসি সারা চলিন না ভারে আর ভাইও বই দেখি দেন দে ফ্যান সারা একজন ফুজার করতে ওঠো খেলার মাঠ অমৃত দিও গরম অন্য বইও সাত দোয়ানো তো বইও অস্থির অস্থির হয়ে যার বই এন্ডে ফ্যান সারা বই দেখুছে ফ্যান নলার নিচে তাও আবার নিচে গরম নলার না আর ভাইয়া হতো আইও চিন্তা করির গরম মিদ্দি ফ্যান সারা তাই নভারি দোয়ানত ফ্যান সারা তাই নভারি ফ্যান ডলার নিচে বই দেখিতে মানলে ভিড়ের গরমও ন লাগের গা মনু আইর ব্যাপার কি মন উত্তর দে জান্নাতুল বাগান তো তাল্লা এরি নিজের শরীরের গাম চেক করন মাতন না বাজে জীবে অস্বস্তিকর গরম হয়ে গামাই ইলহন গামাই না ইন আল্লাহর দয়া এসে নমাতের আরো জোরে 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 ইন হাত দয়া আরো জোরে হন হাত দয়া
আজি আই প্রথমে হই বাজি আই আজি বেশিক্ষণ গা করতাম নয় আজি যা করিব বেকিন আর বাইয়ে করিব তো অনারা আই আর ডিস্টার্ব করতেন না আর হতা আর আর মোহাব্বত দিলে অনার তো কষ্ট লাগে না হনো লাগিলেও দোয়া করিবেন দেরি লাগিলেও দোয়া করিবেন দেরি একজন আরেকজন হলো দোয়া করলে দোয়াই আল্লাহ নিজের আমলত দান করে নিজের ভাগ্য দান করেছে মনগরণ অনর্গরম মিদি 50 গেছি লগ্ন 40 বস্তা আছে জিবে অনর্গরণ মানছে হাইলে 1 মাস যাবে মাস এই 1 মাসের ভিতরে যদি 5 জন 10 জন মেহমান আই 4 বার তাহলে 1 মাস কি আর যাবো না তাহলে অনচিন্তা করতে লাগবে না মাইলে ফিরে আই যে বস্তা দিয়ে 1 মাস চলতাম ইবে আর 2 সপ্তাহ শেষ তাহলে অনার নিয়ামত পাইতেন না আর অন যদি হন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জিয়ান দের আর 1 মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাইতে জি তোমার দয়ায় আল্লাহ হবে তুই যা তার বান্দারা হাবাইও যাই তোরা হাবাই এই 1 বস্তায় বে 5 বস্তায় যাব মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এতাল্লাহ সাইউন আল্লাহ দিতে প্রস্তুত আরা লইন্য জানি আরা সাইন্য জানি আরা দরিরাইন্য জানি হতা হন ঠিক না বে ঠিক একা হতা মনে রাখবে নিজে হাইলে ফ্যাট বরে অবদ্দা নিজে হাইলে মানসুরে হাওয়াইলে মন বরে মানসুরে হাওয়াইলে আর খেয়াল করিবেন মন যাতে খুশি হয়ে যাবে এত ফ্যাটের বুক আর মাথা না বাজে মন খুশি হয়ে গেলে ফ্যাটের বুক আর মানসুরে হানা দে হিয়ারে ইতের ফ্যাট বরি কি কেন আওয়াজ দে হন না ঠিক না বে ঠিক আর এক কেনা জোর হন ঠিক না বে ঠিক আমি আমার আলোচনা শেষের দিকে একটু খেয়াল করবেন সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে দান করেছেন পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানাই দেখাইতে পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমন ভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয় 50 বছরে 100 বছরে 100টা বন্ধু বানানো বাহাদুরি নয় বরঞ্চ একটা বন্ধুর সাথে 30 40 50 বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি কথা বলেন ঠিক কি না নবীজি সেই বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন দুনিয়া তো পাশে রেখেছেন আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন ফারুক আজমকে রেখে দেখিয়েছেন আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1 নম্বরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপনকে সাজানোর তৌফিক দান করুন আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুক আমিন আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না একজন বান্দা উঠবেন না যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন পারবো ইনশাআল্লাহ আওয়াজ আরো একটু বড় হবে বলি ইনশাআল্লাহ কোনো নড়াচড়া হবে কোনো উঠা বসা হবে আমার ভাই আলোচনা করবেন শুরু থেকে শেষ আপনারা মনের কান দিয়ে শুনবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ একটা নাতে রসুলের অনুরোধ করেছিলেন শুধু 2 লাইন পরে আমি ইনশাআল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি সবাই কি আওয়াজে নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु رسول اللہ الصلاۃ والسلام علیکا یا কারো জবান যেন বন্ধ না থাকে সবাই একই আওয়াজে الصلاۃ والسلام علیکا یا الصلاۃ والسلام علیکا یا जब तलक ये चाँद तारे जिल मिलाते जाएंगे तब
तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद मर दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या শেষবারের মতো সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সবাই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুইটা হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নড়াচড়া করবেন না, সবাই যেখানে আছেন সেভাবে বসে থাকবেন, মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর একটু জোরে বলি ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজার বার আমরা শুনেছি কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে? জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে
আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে, কারণ উনি আজকে সেই বয়সে আছেন। আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন, সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রসুলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন, আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছে। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান। একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক কি না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কি না?
পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আর আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি কলেজ ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল কলেজ ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, 2 নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালা বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যায় করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই? তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার। জোরে বলেন, শিক্ষা পাওয়ার অধিকার। তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার? প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়ত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে, আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায়, বাঘও পোষ মেনে যায়, কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খায় শুনি নাই, যে ফাতে খায়, যে গর্ত থেকে তুলে তারই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো, হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে ফ্যাটে ক্ষুধা লাগছে, খাবার ফাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম। এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে
হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানা ছিল না ভালো শোয়ার মতো, নিজে প্রস্রাবের উপর শুয়ে বাচ্চাকে শুকনার উপর শোয়াইয়েছে, এমন মা, একজন মা 10 জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে একজন মাকে রাখতে পারছি না, আমরা একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে, কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে, এরকম ভাগবটারা করে ফেলছি। আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়।